একজন জ্ঞানী মহিলা তার জ্ঞান দিয়েই নিজের সংসার তৈরি করে। যে প্রভুকে সম্মান করে সেই সঠিক পথে জীবনযাপন করে, কিন্তু একজন অসৎ লোক প্রভুকে ঘৃণা করে। একজন বোকা লোকের কথাবার্তা তার নিজের সমস্যার কারণ হয়ে ওঠে। একজন সত্যবাদী কখনো মিথ্যা বলে না এবং সে একজন সাক্ষী হতে পারে, কিন্তু একজন অবিশ্বাসী লোক কখনো সত্যি বলে না এবং সে ভালো সাক্ষী হতে পারে না। উদ্ধত লোকেরা জ্ঞানের অন্বেষণ করতে পারে, কিন্তু তারা কখনো তা খুঁজে পাবে না। কিন্তু যেসব লোকদের বোধশক্তি আছে তারা তাড়াতাড়ি শিখতে পারে। বোকাদের কাছ থেকে কিছুই শেখার নেই, তাই বোকাদের সঙ্গে বন্ধুত্ব করো না। তোমার প্রতিবেশীদের ঘৃণা করো না। যদি সুখী হতে চাও তাহলে দরিদ্রদের প্রতি সদয় থাকো। যদি কেউ খারাপ কাজ করার ফন্দি আঁটে তাহলে সে ভুল করবে, কিন্তু যে ভালো কাজ করার চেষ্টা করবে সে বন্ধু পাবে। সবাই তাকে ভালোবাসবে ও বিশ্বাস করবে। কঠিন পরিশ্রম সবসময় কিছু লাভ আনবে, কিন্তু তুমি যদি কোনো কাজ না করে শুধু কথা বলো তাহলে তুমি দরিদ্র হয়ে যাবে। যে সত্য বলে সে মানুষকে সাহায্য করে, আর যে মিথ্যে বলে সে অন্যদের আঘাত করে। যে প্রভুকে সম্মান করে সে সুরক্ষা পায় এবং তার সন্তানরাও নিরাপদ থাকে। প্রভুর প্রতি সম্মান প্রদর্শন সত্য জীবন নিয়ে আসে। এতে একটি ব্যক্তির জীবন মৃত্যুর ফাঁক থেকে রক্ষা পায়। মানসিক শান্তি দৈহিক স্বাস্থ্যের উন্নতি করে, কিন্তু অন্যের প্রতি হিংসা শরীরকে রোগগ্রস্ত করে তোলে। ঈশ্বরই প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন, তাই যারা গরিবদের জন্য সংকটের সমস্যা সৃষ্টি করে তারা দরিদ্রদের সৃষ্টিকর্তাকে অপমান করে। যারা গরিবদের দয়া দেখায় তারা ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন করে। লোকেরা মনে করে তারা যা করে সেটাই ঠিক, কিন্তু প্রভু তাদের আত্মা পরীক্ষা করেন। সব সময় প্রভুর সাহায্য নেবে, তাহলেই তুমি সফল হবে। সমস্ত বিষয়েই প্রভুর পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা অনুসারে মন্দ লোকের বিনাশ হবে। যে সমস্ত লোক ভাবে তারা অন্য লোকের তুলনায় শ্রেয়, প্রভু তাদের ঘৃণা করেন। প্রভু নিশ্চয়ই সেই সমস্ত অহংকারী মানুষকে শাস্তি দেবেন। সত্যিকারের ভালোবাসা ও বিশ্বস্ততা তোমাকে খাঁটি করে তুলবে। ঈশ্বরের প্রকৃত প্রেম এবং বিশ্বস্ততার দরুন অপরাধ মুছে ফেলা যায়, কিন্তু প্রভুর প্রতি শ্রদ্ধার মাধ্যমে আমরা মন্দকে এড়িয়ে চলি। যদি কোনো ব্যক্তি ভালোভাবে জীবনযাপন করে সে প্রভুর কাছে মনোরম হয় এবং তার শত্রুরাও তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে। ঠকিয়ে প্রচুর লাভ করা অপেক্ষা সঠিক পথে সামান্য লাভ করাও শ্রেয়। একজন ব্যক্তি কি করতে চায় তা নিয়ে পরিকল্পনা করতে পারে, কিন্তু বাস্তবে কি ঘটবে তা নির্ধারণ করেন প্রভু। জ্ঞানের মূল্য সোনার চেয়েও বেশি, বিচক্ষণতার মূল্য রূপোর চেয়েও বেশি। ভালো লোকেরা সারা জীবন খারাপ জিনিস থেকে দূরত্ব রেখে চলে। যে ব্যক্তি সাবধানী সে তার আত্মাকে রক্ষা করে চলে। অহংকার ধ্বংসকে এগিয়ে আনে এবং উদ্ধত্ত পরাজয় আনে। উদ্ধত্ত লোকেদের সঙ্গে ধন সম্পদ ভাগ করে নেওয়ার চেয়ে বিনয়ী হওয়া এবং দরিদ্রদের মধ্যে থাকা শ্রেয়। যে ব্যক্তি অপরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সে লাভবান হবে। যে প্রভুর ওপর বিশ্বাস রেখে চলে সে প্রভুর আশীর্বাদ পাবে। জ্ঞানী লোকদের মুখ চিনে নেবে। যে বিচক্ষণ ভাবে কথা বলে তার কথায় অনেক বেশি ফল হয়। একজন জ্ঞানী মানুষ সবসময় চিন্তা করে কথা বলে এবং সে যা বলে তা শোনার যোগ্য। একজন বিজ্ঞ ব্যক্তি সবসময় চিন্তাপূর্ণ কথা বলে এবং সে যা কিছু বলে তা শোনার পক্ষে ভালো ও মূল্যবান।
দয়ালু কথাবার্তা সবসময় মধুর মতো মিষ্টি। দয়ালু কথাবার্তা গ্রহণযোগ্য ও স্বাস্থ্যের পক্ষে ভালো। এমন পথ আছে যা লোকের কাছে সঠিক বলে মনে হলেও তা শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়। একজন সমস্যা সৃষ্টিকারী সবসময় সমস্যার সৃষ্টি করবে। সে গুজব ছড়িয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অশান্তির কারণ ঘটাবে। একজন হিংসাত্মক ব্যক্তি তার বন্ধুদের প্রতারণা করে। সে তাদের বিপথে চালিত করবে। মানুষ পাশার দান চেলে তাদের সিদ্ধান্ত স্থির করে, কিন্তু সিদ্ধান্ত সবসময় ঈশ্বরের কাছ থেকেই আসে। জয় যিশু।